পায়েস রান্নার অনেক পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা আমার সবচেয়ে বেশি পছন্দের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি হাইবা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টি রিভিল। চলো আজকে তোমাদের সাথে আমার পছন্দের রেসিপিটা শেয়ার করি। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিব 1 লিটারের মতো গরুর দুধ। এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে সাধারণ গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি চুলাটাকে হাই ফ্লেমে রেখে দুধটা জাল করে নিয়েছি। এখন কিন্তু অনবরত দুধটাকে নাড়তে হবে, নয়তো দুধটা পাতিলের তলায় লেগে যাবে। অনেকটা জাল হওয়ার পরে আমি একটা পাত্রে আলাদা করে দুধ তুলে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ মিশাবো 40 গ্রামের মতো, ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখানে দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই জাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে মিশাবো 50 গ্রামের মতো পোলার চাল। আমি চালটাকে আগেই ধুয়ে রেখে দিয়েছি। গরম দুধের চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নয়তো চালটা দলা পাকিয়ে যেতে পারে। আমি প্রায় 10 মিনিটের মতো এখানে জাল করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ আমার চালটা সিদ্ধ হওয়া শুরু করেছে। আমি গরুর দুধ মিশানোটা মিশিয়ে দিব আর তাতে দিব 85 গ্রামের মতো ব্রাউন সুগার। এখানে তোমরা নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। আর দিব 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আমি একটু এক্সট্রা টেস্টের জন্য ব্যবহার করেছি। এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি যেন স্মেলটা ভালোভাবে পায়েসে মিশে যেতে পারে। আর দিব 2টো তেজপাতা। এই তো আমার সব কিছু দেওয়া শেষ। এখন চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটা দেখাচ্ছি। এখানে আমি যখন হালকা করে প্রেস করবো তখন এটা ভেঙে গেছে, কিন্তু ভিতরে একটু হার্শ আছে। যখন একটু জোরে প্রেস করবো এটা একদম গলে যাবে। এই তো আমার চালটা পুরোপুরি কুক হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিব, নয়তো চালটা ওভার কুক হওয়ার সম্ভাবনা আছে। ওভার কুক করলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো ঠান্ডা হয়ে গেলে আমি এতে মিশাবো কিশমিশ। কিশমিশটা মিশানোর পরে কিছুতেই আর জাল করা যাবে না, এতে আঙুরের যে টক ভাবটা আছে এটা পায়েসের মধ্যে মিশে যাবে, এতে করে পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার পায়েস রান্না শেষ, এখন সার্ভ করার পালা।